স্বাস্থ্যবিধি। কেন আমরা অসুস্থ হই তা কি কখনো ভেবেছ? আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য রোগ জীবাণু, যা বিভিন্নভাবে আমাদের দেহে প্রবেশ করে। এর ফলে আমাদের বিভিন্ন রোগ হয়। বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে এবং সুস্থ থাকতে হলে তুমি কি করবে? তোমরা জেনেছ, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করলে দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। ভাবো তো, সুস্থ থাকতে হলে আমাদের আর কি কি করতে হবে? আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ রয়েছে। শরীরের এসব অঙ্গের নাম জানো কি? সুস্থ থাকতে হলে এসব অঙ্গের যত্ন নিতে হবে। শরীরের যত্ন নিতে হলে এসব অঙ্গের কোনটি কি কাজ করে তাও আমাদের জানা দরকার। স্বাস্থ্য রক্ষায় শরীরের বিভিন্ন অঙ্গের গুরুত্ব। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে রয়েছে মাথা, চোখ, মুখ, নাক, হাত, পা ইত্যাদি। এগুলোর কাজ কি? বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে লিখে নিচের ছকটি পূরণ করো। এসব অঙ্গ ছাড়াও আমাদের দেহের ভিতরে আরও বিভিন্ন অঙ্গ আছে। দেহের ভিতরে যে অঙ্গগুলো রয়েছে সেগুলোও বিভিন্ন কাজ করে, যা আমাদের দেহকে সচল রাখে। কিভাবে স্বাস্থ্য ভালো রাখবে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাত, মুখ, চোখ ভালোভাবে নিরাপদ পানি দিয়ে ধোবে। সকালে ঘুম থেকে উঠে এবং খাদ্য গ্রহণের পর দাঁত পরিষ্কার করবে। নখ ও চুল বড় হলে কাটাতে হবে। নিজের বই, খাতা, কাপড়, বিছানা, পড়ার টেবিল ইত্যাদি গুছিয়ে রাখবে। এছাড়াও বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এবারে জেনে নাও ঘরবাড়ি ও বিদ্যালয় কিভাবে পরিচ্ছন্ন রাখবে। ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার উপায়। সুস্থ থাকার জন্য শুধু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই চলবে না, ঘরবাড়িও পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের বই, খাতা, কাপড়, বিছানা সবসময় গুছিয়ে রাখবে। ঘরের ভিতরে বা বাইরে যেখানে সেখানে কাগজ, পলিথিন, ফলের খোসা, কফ, থুতু ইত্যাদি ফেলবে না। এগুলো একটি নির্দিষ্ট স্থানে বা ঝুড়িতে ফেলবে। তরিতরকারির খোসা, মাছের আইস ও রান্নাঘরের অন্যান্য ময়লা যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখবে, যা পরে বাড়ি থেকে কিছুটা দূরে গর্ত করে মাটি চাপা দিতে হবে। শহরে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন থাকে। অনেকে ময়লা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এতে ড্রেনে ও রাস্তাঘাটে পানি আটকে যায়। সে পানি থেকে দুর্গন্ধ বের হয়। মশা ডিম পাড়ে, যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যে কোনো ফুলের টব বা অন্যান্য যে কোনো কিছুতে পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। কিভাবে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখবে? সুস্থ থাকতে হলে ঘরবাড়ির মতো বিদ্যালয়কেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ প্রতিদিন বিদ্যালয়ে তোমাদের অনেকটা সময় কাটাতে হয়। টিফিনের সময় দেখা যায় অনেকেই টিফিন খেয়ে কলার খোসা, চীনাবাদামের খোসা, কাগজের ঠোঙা, পলিথিন ইত্যাদি যেখানে সেখানে ফেলে দেয়। অনেকেই আবার শ্রেণীকক্ষের মধ্যে পেন্সিল কাটে, যার ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়। এসব ফেলার জন্য শ্রেণীকক্ষের ভিতরে বা বাইরে নির্দিষ্ট একটি স্থানে ঝুড়ি বা বালতি রাখতে হবে। সেখানে সবাই ময়লা ফেলবে। তোমাদের চেয়ার, টেবিল, বেঞ্চ নিজেরাই মুছে রাখবে। সপ্তাহের একটি দিন নির্দিষ্ট করবে। সেদিন দলে ভাগ হয়ে তোমরা সবাই কাজ ভাগ করে নিবে। কোনো দল শ্রেণীকক্ষ পরিষ্কার করবে, কোনো দল বাগান পরিষ্কার করবে, আবার কোনো দল খেলার মাঠ পরিষ্কার করবে। এভাবে তোমাদের বিদ্যালয়কে তোমরা পরিচ্ছন্ন ও সুন্দর রাখবে। এ কাজে শিক্ষক তোমাদের সহায়তা করবেন। এসব ছাড়াও যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা চলবে না। মলমূত্র ত্যাগের জন্য শৌচাগার ব্যবহার করতে হবে। কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে শৌচাগার ব্যবহার করবে? সবসময় স্যান্ডেল পায়ে দিয়ে শৌচাগারে যেতে হবে। শৌচাগারের ভিতরে বা নিকটে সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে। মলমূত্র ত্যাগের পর ভালো করে পানি ঢেলে পরিষ্কার রাখতে হবে। বিভিন্ন রোগের কারণ ও রোগ প্রতিরোধের উপায়। তোমরা জেনেছ বিভিন্ন কারণে আমাদের রোগ হয়। আমরা সাধারণত যে সকল রোগে আক্রান্ত হই সেগুলো হলো ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, বিভিন্ন চর্মরোগ ইত্যাদি। এসব রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। প্রতি বছর এসব রোগে আমাদের দেশে অনেক মানুষ অসুস্থ হয়। এবারে অসুস্থ হওয়ার কারণগুলো জেনে নাও। বাসি ও পচা খাবার খেলে, যে সকল খাবারে মাছি বসে তা খেলে, কাঁচা ফলমূল না ধুয়ে খেলে, দূষিত পানি পান করলে, খাবার আগে হাত পানি ও সাবান দিয়ে না ধুলে,
মলমূত্র ত্যাগের পর 2 হাত ভালো করে সাবান ও পানি দিয়ে না ধুলে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে। কিভাবে এসব রোগ প্রতিরোধ করবে? আমরা জানলাম কিভাবে আমরা অসুস্থ হই। বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে কি করবে তা লিখে ছকটি পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। শরীরে ড্যাশ প্রবেশ করলে আমাদের বিভিন্ন রোগ হয়। শরীরে রোগ জীবাণু প্রবেশ করলে আমাদের বিভিন্ন রোগ হয়। সুস্থ থাকতে হলে বিভিন্ন ড্যাশ যত্ন নিতে হবে। সুস্থ থাকতে হলে বিভিন্ন অঙ্গের যত্ন নিতে হবে। শৌচাগার ব্যবহারের পর ড্যাশ দিয়ে 2 হাত ভালো করে ধুতে হবে। শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে 2 হাত ভালো করে ধুতে হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বিভিন্ন ড্যাশ হয়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বিভিন্ন রোগ হয়। বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। কোন আবর্জনাটি ড্রেনে পানি আটকে থাকার কারণ? উত্তর হবে পলিথিনের ঠোঙা। বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। ছেঁড়া কাগজ, ফলের খোসা যেখানে সেখানে ফেলা উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ডায়রিয়া, আমাশয় হয়। বাসি ও পচা খাবার খেলে আমরা অসুস্থ হই। মলমূত্র ত্যাগের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করতে হয়। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ছবি এঁকে অঙ্গগুলো চিহ্নিত করো। সঠিকভাবে শৌচাগার ব্যবহার করার উপায় লিখো। সঠিকভাবে অর্থাৎ স্বাস্থ্যসম্মত উপায়ে শৌচাগার ব্যবহার করার নিয়ম: 1. সবসময় স্যান্ডেল পায়ে দিয়ে শৌচাগারে যেতে হবে। 2. শৌচাগার ব্যবহারের পর সাবান ও পানি দিয়ে হাত পা ধুতে হবে। 3. মলমূত্র ত্যাগের পর ভালো করে পানি ঢেলে পরিষ্কার রাখতে হবে। 4. মাঝে মধ্যে হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। বাড়িঘর ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে কি করবে তার একটি তালিকা তৈরি করো। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে: 1. নিজের বই খাতা, কাপড়, বিছানা সবসময় গুছিয়ে রাখতে হবে। 2. ঘরের ভেতরে যেখানে সেখানে কাগজ, পলিথিন, ফলের খোসা, কফ, থুতু ইত্যাদি না ফেলে নির্দিষ্ট স্থানে বা ঝুড়িতে ফেলতে হবে। 3. তরকারির খোসা, মাছের আইশ ও রান্নাঘরের ময়লা বাড়ি থেকে কিছু দূরে গর্ত করে মাটি চাপা দিতে হবে অথবা ডাস্টবিন ব্যবহার করতে হবে। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে: 1. টিফিন খেয়ে কলার খোসা, চীনাবাদামের খোসা, কাগজের ঠোঙা, পলিথিন, পেন্সিলের কাটার ময়লা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে অথবা ঝুড়ি বা বালতিতে রাখতে হবে। 2. চেয়ার, টেবিল, বেঞ্চ মুছে রাখতে হবে। 3. দলীয়ভাবে খেলার মাঠ, শ্রেণীকক্ষ, বাগান পরিষ্কার রাখতে হবে। 4. যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করার অভ্যাস গড়ে তুলতে হবে।